আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটি হচ্ছে বন্দনা। লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। এই কবিতায় আমরা দেখতে পাই শাহ মোহাম্মদ সগীর প্রথমে সৃষ্টিকর্তার প্রতি বন্দনা জানিয়েছেন, অর্থাৎ প্রশংসা বা স্তুতি আমরা যেটা বলতে পারি। এরপর দেখা যায় তারপর আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধা, তারপর শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, এই বিষয়গুলো তিনি এখানে বর্ণনা করেছেন। প্রথমত আলোচনা করা যাক শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি বাছাই করা হয়েছে বা এই কবিতাটা গৃহীত হয়েছে। ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা নামক একটি পর্ব আছে, যে পর্ব থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। বন্দনা পর্বটি এখানে যথেষ্ট বড় হলেও এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকুই নিয়ে শাহ মোহাম্মদ সগীর আলোচনা করেছেন। কবি তার এই মূল কাব্যের শুরুতে সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা করেছেন সংকলিত, কিন্তু এই কবিতার মধ্যে সৃষ্টিকর্তার অংশটুকু বাদ দিয়ে এখানে জন্মদাতা পিতামাতা এবং জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতার যে অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে আমাদের পরম যত্নে সন্তানকে সন্তানদেরকে যে বড় করে তোলে, অর্থাৎ দেখা যায় তিনি পিঁপড়া কামড়াবে বলে মাটিতেও না রেখে তিনি বুকে করে মানুষ করেন, এই দিকটি এখানে কিন্তু তুলে ধরেছেন। শিক্ষক জ্ঞান দান করার জন্য তাকে এখানে গভীরভাবে শ্রদ্ধা করা হয়েছে এবং তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতেও বলেছেন। কবি তার কাব্য রচনার সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়াও কামনা করেছেন। শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম, এই বিষয়টা এখানে তিনি ফুটে তুলতে চেয়েছেন, যে শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা। এরপরে আর দেখা যায় কবিতাংশে মূলত এই বিষয়গুলো আলোচনা করে হয়েছে। সুতরাং আমাদের তাহলে আজকে আলোচনা করব এই কবিতাটি ব্যাখ্যাকারে। চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতাটি। বন্দনা কবিতা আলোচনা করার আগে একটি লেখক পরিচিতি সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। শাহ মোহাম্মদ সগীর হচ্ছে 14 থেকে 15 শতকের কবি। মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম, এটা দাগায় রাখতে পারে, কারণ পরীক্ষা আসতে পারে যে নিচের কোন কবিটি মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম। শাহ মোহাম্মদ সগীর তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। পরীক্ষা এটাও আসতে পারে যে ইউসুফ জুলেখা কাব্যটি কার, শাহ মোহাম্মদ সগীর হবে। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। কাব্যের রাজবন্দনায় মহামতি গেছো বলে যাকে উল্লেখ করা হয় তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমিত। শাহ মোহাম্মদ সগীরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মোহাম্মদ ইনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। কাব্যের রাজবন্দনায় মোহাম্মদ সগীর তার আজ্ঞার অধীন একথা থেকে ধারণা করা হয় যে তিনি হয়তো সুলতানের কর্মচারী ছিলেন কিংবা কাব্যচর্চায় তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। শাহ মোহাম্মদ সগীর তার ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন, তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। এখন আমরা পড়ব আমাদের মূল আলোচনা নিয়ে। প্রথমে কবিতায় এখানে এই কবিতার ক্ষেত্রে দ্বিতীয় প্রণাম থেকে না করলেও আমরা দেখতে পাই এই যে বন্দনা পর্বটা আছে এখানে প্রথমে ছিল প্রথমে প্রণাম করি এক করতার, যেই প্রভুর জীবদানে স্থাপিলা সংসার। অর্থাৎ তিনি প্রথমত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তারপর থেকে আমাদের কবিতাটা আছে যে দ্বিতীয় প্রণাম করে মা ও বাপ পায়ে, জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। অর্থাৎ দ্বিতীয় মানে তিনি প্রথমে সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলতেছে যে দ্বিতীয় আমরা প্রণাম করব। দ্বিতীয় পা ধরে আর কি যেটা সালাম কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এটা হচ্ছে মা ও বাপ অর্থাৎ বাবা মায়ের প্রতি। জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়, অর্থাৎ যাদের দয়া মায়ার মাধ্যমে আমাদের পৃথিবীতে জন্ম, বসুধায় মানে পৃথিবী। পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিতে, কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। অর্থাৎ মা যে সবার ক্ষেত্রে পিঁপড়ার ভয়ে কারো মা যে মাটিতে রাখে না, তিনি কোল দিয়া বুক দিয়া যে আমাদের আগলে রাখেন সেটা জগতে বিদিত, অর্থাৎ জগতে সবাই জানে, বিদিত মানে জানে। অসখ্য আসিল মুই দুর্বল সাবাল। অসখ্য আসিল মুই দুর্বল সাবাল, অর্থাৎ অসখ্য মানে অশক্ত, যখন আমরা একদম নরম ছিলাম। আসিলু মানে ছিলাম, মুই মানে তো আমি, দুর্বল মানে তো, সাবাল মানে অর্থাৎ এখানে শৈশবকালে আমরা যে শক্তি সামর্থ্যহীন ছিলাম, আমাদের যে কোনো শক্তি ছিল না সেইভাবে বুঝাইছে।
তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। তান মানে পিতামাতার, দয়া মানে তাদের দয়া মায়া, হন্তে মানে তাদের দয়া মায়ার মাধ্যমে হইল এ ধর, ধর মানে শরীর বিশাল, অর্থাৎ দেখা যায় আমরা এখন সে বিশাল মানে স্বাবলম্বী হয়ে গেছি। না খাই খাওয়ায় এ পিতা না পরি পরায়, অর্থাৎ পিতা না খেয়ে আমাদেরকে খাওয়ায়, তিনি না পোশাক পরিধান করে আমাদেরকে পোশাক পরায়। কত দুঃখে একে একে বছর গোয়ায়, মানে গোয়ায় মানে হচ্ছে অতিক্রম করে, পার করে, দেখা যায় তিনি অনেক দুঃখ কষ্ট করে বছর, তার জীবনের বছরগুলো পার করে। পিতাক নিহাই জিউ জীবন যৌবন, কনে বা সুদীব তান ধারক কাহন, অর্থাৎ নিহাই মানে হচ্ছে স্নেহ, পিতার স্নেহে জীবন যৌবন আমাদের গড়ে, কনে বা সুধীব, কখনো বা সুধীব তান মানে তার, ধারক কাহন, ধারক মানে হচ্ছে ঋণ, আমরা কি কখনো তার এই ঋণটা পরিশোধ করব, এইরকম কিছু। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বড়, তাহলে এখন পিতামাতার বিষয় চলে গিয়ে এখন আমাদের আসছে যে ওস্তাদের বিষয়। তাহলে এখানে শাহ মোহাম্মদ শফির বলতেছে যে ওস্তাদ বা গুরু বা শিক্ষক, শিক্ষক হচ্ছে আমাদের পিতার চেয়ে বড়। দোসর জন্ম দিলা পি সে আমহার, অর্থাৎ তিনি আমাদেরকে কি মানে দ্বিতীয়বারের মতো জন্ম দেয়। কেমনি দেখা যায় পিতামাতা তো আমাদেরকে জগতে আনে, কিন্তু আমাদের যে জ্ঞান, শিক্ষা, পাঠ্যপুস্তক বিষয়ক যে জ্ঞান নলেজ দরকার সেটা আমাদের শিক্ষকরা দিয়ে থাকে। এই জন্য বলছে যে দোসর জন্ম দিলা, মানে দ্বিতীয়বারের মতো জন্ম দেয় আমহার। আমহাপুরবাসী আছো যত পৌরজন, মানে আমরা নগরবাসী যত পৌরজন আছি, ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ, ইষ্ট মানে আত্মীয়, মিত্র মানে বন্ধু, আদি মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠদের যতগুলো মানুষ আছি, তান সভান পদে মহার বহুল ভক্তি, মানে তাদের সবার পায়ে, এখানে শাহ মোহাম্মদ শফির হচ্ছে ভক্তি বা শ্রদ্ধা। সপুটে প্রণাম মহার মনোরথ গতি, মানে নিজ হাতে আমি তাদের প্রণাম করি। আমার তার মানে তার নিজের একটি ইচ্ছে, তিনি নিজে সবার কাছে মূলত প্রণয় করতেছে। মোহাম্মদ সগির হীন বহ পাপ ভার, মোহাম্মদ সগির হীন, অর্থাৎ তিনি নিজেকে বলতেছেন, হীন মানে অধম, বহ মানে বহন করে, পাপ মানে তো পাপই, তো তিনি নিজের কথা বলছেন যে আমি একজন অধম, আমি পাপ বহন করতেছি। সভানব পদে দোয়া মাগো বারবার, তিনি সবার পায়ে মানে এক কথা সবার কাছে বারবার দোয়া চাইতেছেন। এবং এবং এই দোয়া চাওয়ার মূলত মূল বিষয় তার কাব্য রচনায় সাফল্য লাভ, অর্থাৎ তিনি এখানে যে বিষয়টা ফুটে তুলতেছেন, তাহলে পুরো কবিতার আমরা বিষয়টা যদি দেখি তাহলে দেখতে পাই যে আসলে এখানে তিনি সৃষ্টিকর্তার বন্দনা, এমনিতে বন্দনার মধ্যে প্রশংসা বা স্তুতি, তো যাই হোক এখানে বন্দনার মধ্যে আমরা দেখতে পাই প্রথমে সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে, তারপর দেখা যায় পিতামাতা, তারপরে শিক্ষকদের প্রতি, এবং তারপরে একবারে দেখা যায় সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। তো আমাদের আলোচনা এই পর্যন্ত থাক, আর বাকি যদি কোনো কিছু মানে সমস্যা থেকে থাকে এই কবিতার ক্ষেত্রে, তো কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিতে পারো। তো ধন্যবাদ সবাইকে।